হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ লং ভিডিও। সেদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সকাল সকাল পুজোটা সেরে নিলাম, কেন কি সেদিন আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল। এবার এদিকে আমার পুজো না হতেই বাবান চলে এসেছে গোপুদাদাকে প্রণাম করবে বলে। সে তার গোপুদাদাকে প্রণাম সেরে আমার কাছে চলে আসলো, সে নাকি এখন আমায় আদর করবে। তারপর দুজনকে একটু আদর করে নিলাম, আদর করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রোদের মধ্যে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। বাবানকে নিয়ে বেরিয়েছি, যদিও ওকে নিয়ে আজকে ঘুরতে যাবো না, তাই ওকে নিয়েই বেরিয়েছিলাম। তারপর কেনাকাটা করে বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এবার তোমরা অনেকেই ভাবতে পারো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, জানতে পারবে, ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝে যাবে। তারপরে এই দেখো মহানন্দা ব্রিজের ওপর থেকে কি সুন্দর আজকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই দেখো আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। এবার তোমরা অনেকেই বুঝে যাবে যে আমরা কোথায় এসেছি। মোটামুটি শিলিগুড়ি 50% লোক তো বুঝতেই পারবে এটা কোন জায়গা। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি রাস্তার কেন কোনো ভিডিও ক্লিপ নিইনি। আসলে আমি মারুতি বা বাস এইগুলোতে উঠতে পারি না, যেহেতু আমরা মারুতিতে এসেছি তাই আমার খুব প্রবলেম হচ্ছিলো বলে আমি ভিডিও করতে পারিনি। তারপরে এই লোকেশন জায়গাটা দেখো কতটা সুন্দর। তারপরে আমরা পাহাড়ে এসেছি, মোমো তো খেতেই হবে। মোমো খেয়ে আমরা উঠে পড়লাম বোটে যাওয়ার জন্য। এবার বোটে উঠতে আমার একটু ভয়ই লাগছিলো, বোটটা জলের মধ্যে একটু কেমন নড়ে না, তাই আমার ভয় করে আর কি। তারপরে এই যে ভয়কে জয় করে উঠে পড়লাম। এবার উঠে আমি বেশ ভালোই এনজয় করছি, খুব ভালোই লাগছিলো। তো আমাদের সবার সঙ্গে গল্প করে প্রকৃতিটাকে অনুভব করতে করতে খুব সুন্দর কাটছিল টাইমটা, খুবই ভালো কাটছিল। এবার তোমরা অনেকেই ভাবতে পারো বাবানকে কেন নিয়ে আসিনি। আসলে বাবানকে নিয়ে আমি আসলে একটু অসুবিধা হতো, কেন কি যে আমি বললাম না যে আমি বাসে বা মারুতিতে উঠতে পারি না। তো যেহেতু মারুতিতে এসেছি তো ওকে সামলানো আমার পক্ষে সম্ভব ছিল না, তাই ওকে আর কি নিয়ে আসা হয়নি। তারপরে এই যে আমরা ম্যাগি খেয়ে নিলাম। পাহাড়ে ম্যাগের আলাদাই একটা টেস্ট থাকে, তাই না বলো। তারপরে এই যে আমি এখানকার ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরছিলাম। এবার এই ড্রেসগুলোকে কী বলে আমি সত্যি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও যে এই ড্রেসগুলোকে কী বলে। ও হ্যাঁ, আরেকটা কথা, এবার তোমরা একটু দেখে নাও তো আমাকে এই ট্র্যাডিশনাল ড্রেসে মানিয়েছে কিনা বা কেমন লাগছে, আমাকে জানিয়ে দিও হ্যাঁ কেমন লাগছে। তারপরে দেখো আমরা ভিডিও করতে আসলাম, যদিও বা আমার খুব একটা ইচ্ছে ছিল না, কেন আমার লজ্জা করছিল অত লোকের মাঝখানে নাচা একটু কেমনই না, কিন্তু ভাগ্নির আবদারে উঠে পড়তে হলো, আর কি করা যাবে, বাচ্চা মানুষ। তারপরে এই যে সেও তার মামাইকে জেদ করে ঘোড়ায় উঠলো। যাই হোক ওরাও খুব সুন্দর ঘুরে আসলো। তারপর আমরাও বেরোলাম একটু পুরো এরিয়াটা ঘোরার জন্য। তারপরে এই যে আমরা একটু ঘুরে নিলাম ভালো করে, ভালো লাগছিলো। তারপরে কিছু শর্ট ভিডিও ক্লিপ করে নিলাম, কি করা যাবে, পাহাড়ে এসেছে ভিডিও তো করতেই হবে। তারপরে এই সাইডটা আমরা ঘুরে নিলাম, এই সাইডটা খুব সুন্দর, সে আমার একটা ধুতরা ফুল এনে দিল। এই দেখো জায়গাটা কত সুন্দর, তাই না বলো, খুবই ভালো লাগছিলো। তারপরে আমরা সন্ধে হয়ে গেছিলো খেতে খেতে, তারপরে আমরা খেয়ে নিলাম। খেয়ে আমরা স্ট্যান্ডে এসে দেখি আমাদের গাড়ি বাদে একটাও গাড়ি নেই, সবাই চলে গেছে। তখন প্রায় 8:45 বাজে। এই যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে দিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো এইভাবেই। ওকে।